ভিডিও এডিটিং করার জন্য যতগুলো অ্যাপস রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফেমাস একটা অ্যাপস হচ্ছে ইনশট অ্যাপ। বাট দুঃখজনক বিষয় হচ্ছে আমরা অনেকে জানি না কীভাবে ইনশট অ্যাপের মাধ্যমে একটা ভিডিও প্রফেশনালভাবে এডিট করতে হয়। যেমন ভিডিওতে মিউজিক অ্যাড করা বা আলাদাভাবে ভয়েস দেওয়া, লোগো অ্যাড করা, টেক্সট অ্যাড করা, এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকে জানি না। বাট আমি ইনশট অ্যাপের মধ্যে থেকে এমন কিছু টুলস আপনাদের সাথে শেয়ার করবো যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার যে কোনো ভিডিওকে প্রফেশনালভাবে খুব ইজিলিভাবে কিন্তু আপনি এডিট করতে পারবেন। সো অসাধারণ কাজটা কীভাবে করবেন বা ইনশট অ্যাপের মাধ্যমে কীভাবে আপনার ভিডিওকে আপনি প্রফেশনালভাবে এডিট করবেন, চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করবেন, দেন আপনার ফোনের প্লে স্টোর ওপেন করে ইনশট অ্যাপ ইনস্টল করে নেবেন। দেখেন এখানে ইনশট অ্যাপ লেখা আছে, এটা আমি ওপেন করে দিলাম, এটা যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে। দেন ওপেন করার পরে আপনি এখানে দেখতে পাবেন ভিডিও লিখে থাকবে, আপনি ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পরে যে ভিডিওটা আপনি এডিট করতে যাচ্ছেন সেই ভিডিওটা আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে এখান থেকে এটা টিক মার্কে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন নিচের দিকে ডান কর্নারে ইনশট অ্যাপের একটা ওয়াটারমার্ক থাকবে, এখানে ক্রস আইকনে ক্লিক করবেন। ক্রস আইকনে ক্লিক করার পর এখান থেকে রিমুভ লেখা আছে, আপনি রিমুভে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। আর দেখার প্রয়োজন হলে আর দেখলে কিন্তু অটোমেটিক্যালি এটা রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে যাওয়ার পরে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে বেশ কয়েকটা টুলস এখান থেকে দেখা যাচ্ছে। সেই টুলসের কয়েকটা কাজ যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনার জন্য এডিটিং করা সবচেয়ে অনেক ইজি হয়ে যাবে। তো প্রথমে যে টুলসটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে দেখেন বাম পাশে ক্যানভাস লেখা আছে, আপনি ক্যানভাসে ক্লিক করবেন। ক্যানভাসের কাজটা হচ্ছে এই যে দেখেন উপরের দিকে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা কোন রেশিওতে আছে। এটা অনেক সময় ইউটিউবের জন্য একরকম থাকে, ফেসবুকের জন্য আরেকরকম রাখতে হয়, তারপরে হচ্ছে টিকটকের জন্য একরকম রাখতে হয়। নিচের দিকে দেখেন এখানে রেশিও লেখা আছে, আপনি এখানে 1:1 দেখেন কীরকম দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে 9:16 কীরকম হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে 16:19 এটা ইউটিউবের জন্য কীরকম হয়ে যাচ্ছে। এভাবেই এটা কিন্তু আপনি এখান থেকে করে দিবেন। করে দেওয়ার পরে এখান থেকে যে উপরের দিকে টিক মার্ক রয়েছে আপনি টিক মার্কে ক্লিক করবেন। তারপরে দেখেন লেখা আছে অডিও লেখা আছে। অডিওর কাজটা কি, অডিওতে যদি আপনি ক্লিক করেন ভিডিওতে অনেক সময় অডিও বা মিউজিক অ্যাড করার প্রয়োজন হয়, গান অ্যাড করার প্রয়োজন হয়। তো এখান থেকে দেখেন আমি অডিওতে ক্লিক করলাম, তারপরে এখান থেকে মিউজিক লেখা আছে, আপনি মিউজিকে ক্লিক করবেন। মিউজিকে ক্লিক করলে উপরের দিকে মাই মিউজিক লেখা আছে, মাই মিউজিকে যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনার ফোনে যে মিউজিকগুলো আছে এখান থেকে আপনি ক্লিক করে দিলে কিন্তু এটা এখান থেকে অটোমেটিক্যালি দেখেন এখানে ইউজ লেখা আছে, ইউজে ক্লিক করলে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আমি যদি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখান থেকে মিউজিক অ্যাড হয়ে গেছে। অর্থাৎ আপনি এভাবে খুব সহজে আপনি মিউজিকও কিন্তু অ্যাড করতে পারবেন। তো এখানে এটা মিউজিক অ্যাড করার প্রয়োজন হচ্ছে, আমি এটা ডিলিট করে দিচ্ছি। তারপর একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সেটা হচ্ছে রেকর্ড। আপনি যদি রেকর্ডে ক্লিক করেন, এটা অডিওর অপশনই আছে, রেকর্ডে ক্লিক করে অনেক সময় ভিডিওতে আমরা আলাদাভাবে কথা অ্যাড করতে চাই, ভয়েস দিতে চাই, তাই না? তো এক্ষেত্রে আপনি যদি রেকর্ডিংয়ে এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি কিন্তু তার রেকর্ডিং হওয়া শুরু হয়ে যাবে। মানে আপনার ভয়েসটা এখন আপনি কথা বললে এখান থেকে কিন্তু ক্যাপচার করে নেবে, এখানে কিন্তু আপনি রেকর্ডিংটা আপনি অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে আলাদাভাবে ভয়েস অ্যাড করার বিষয়। তো এটা আমি এখন দেখাচ্ছি না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে এর জন্য। তারপর এখান থেকে টিক মার্কে আমি ক্লিক করে ব্যাক করলাম। ব্যাক করার পরে দেখেন এখান থেকে স্টিকার লেখা আছে। স্টিকারের কাজটা কি, স্টিকারে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে এখান থেকে স্টিকারের ভিতরে আবার কয়েকটা অপশন আপনি পেয়ে যাচ্ছেন। মানে এক একটা টুলসের ভিতরে আরও কয়েকটা কিন্তু টুলস রয়েছে। তো স্টিকার লেখা আছে, দেখেন স্টিকারে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে আপনারা দেখতে পাবেন, দেখেন এখানে স্টিকারে অনেকগুলো অপশন এখানে রয়েছে। এখান থেকে কিন্তু আপনি স্টিকার অ্যাড করতে পারবেন। ক্লিক করলে কিন্তু এই স্টিকারগুলো দেখেন এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে? আপনি এখানে স্টিকার ব্যবহার করতে পারবেন। তারপরে এখান থেকে যে অপশনে মার্ক করে দেখাইছে এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনার ফোন থেকে এখান থেকে অটোমেটিক্যালি দেখেন প্লাস আইকনে যদি ক্লিক করেন, আপনার ফোনে যদি কোনো লোগো থাকে বা ভিডিও থাকে এখান থেকে আপনি কিন্তু অ্যাড করে দিতে পারবেন খুব সহজেই। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর আরেকটা অপশন দেখেন এখান থেকে টেক্সট। আপনি যদি টেক্সটে যদি ক্লিক করেন, টেক্সটে ক্লিক করে আপনি ভিডিওতে আপনি লিখে অ্যাড করতে পারবেন। যেমন এখান থেকে আমি লিখে দিচ্ছি যে ওখানে ইনশট অ্যাপ লিখবো, দেখেন ইনশট হচ্ছে ভিডিও, তারপর এডিটিং লিখে দিলাম, ইনশট ভিডিও এডিটিং। তারপরে এটা দেখেন এখান থেকে আমি যদি এখান থেকে লেখা আমি সাজিয়ে দিলাম উপরের দিকে বা মাঝখানে বা নিচের দিকে, এটা কিন্তু হয়ে যাচ্ছে। এখান থেকে আপনি আবার এডিটিংয়ের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন, দেখেন এখানে যে সবুজ মার্ক যেটা রয়েছে রঙিন কালার, এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এখান থেকে আপনি কয়েকটা ইনফরমেশন পেয়ে যাবেন বা অপশন পেয়ে যাবেন, বর্ডার, তারপরে শ্যাডো, তারপরে গ্লো, তারপরে এখান থেকে আপনার লেভেলে যদি ক্লিক করেন দেখেন এখান থেকে লেখার কালারিংটাকে একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে অনেকগুলো অপশন রয়েছে। ভিডিওটা লং হয়ে যাবে জন্য জাস্ট শুধুমাত্র আমি শর্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে কিন্তু এখানে আপনি লেখাও কিন্তু অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে? তারপর এখান থেকে টিক মার্কে যদি ক্লিক করেন, তারপরে এখান থেকে দেখেন এখান থেকে ডিটেলস লেখা আছে। ডিটেলসে যদি আপনি আবার ক্লিক করেন, ডিটেলসে ক্লিক করলে যেটা হবে নিচের দিকে দেখেন এখান থেকে অনেক সময় সেন্সর ব্যবহার করার প্রয়োজন হয় ভিডিওতে। তো এখান থেকে দেখেন আমি সেন্সর একটা আমি লিখে অ্যাড করে দিয়েছি। এখানে সেন্সর মানে হচ্ছে ঝাপসা করে দেওয়া। আমার ফেসটা দেখেন এখান থেকে হাইড হয়ে গেছে। এখান থেকে আপনি নিচের দিকে আপনি বিভিন্ন রেশিওর আপনি এখান থেকে আপনি দিতে পারবেন, এখান থেকে ঝাপসা করতে পারবেন। দেখেন এখান থেকে আমি কীরকম ঝাপসা করলাম, এখানে কম বেশি করতে পারবেন। এখানে যদি আমি ক্লিক করি টিক মার্কে, তারপরে এটা যদি ওপেন করি দেখেন
কিভাবে এটা হচ্ছে ঝাপসা হয়ে যাচ্ছে। অনেক সময় আমাদের ভিডিওতে ঝাপসা করার প্রয়োজন হয়, তো এটা আমি এখন রাখার প্রয়োজন হচ্ছে না, এখানে ক্লিক করে ডিলিট করে দিচ্ছি এগুলো। তারপর টিক মার্কে ক্লিক করবেন, তারপর এখান থেকে টেক্সট অপশন গেল, তারপর এখান থেকে ফিল্টারের কাছে কি ফিল্টার যদি আপনি ক্লিক করেন, ফিল্টারে ক্লিক করলে যেটা হবে এখান থেকে আপনার ভিডিওর যে কালারিংটা আপনি নিয়ে আসতে পারবেন। এখান থেকে দেখেন ব্রাইট করে দিলাম, তারপরে এখান থেকে পিঙ্ক কালার আপনি করে দিতে পারবেন, তারপরে এখান থেকে আপনি ভিনটেজ করে দিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে এক একটা অপশন আপনি কাজ করে দিতে পারবেন। তো ব্রাইট রাখলাম, তারপরে একটু কমাই দিলাম, তারপরে অ্যাডজাস্ট রয়েছে, অ্যাডজাস্টে আপনি ক্লিক করে ম্যানুয়ালি আপনি এখান থেকে করতে পারবেন। এখান থেকে কন্ট্রাস্ট, তারপরে এখান থেকে সোলারেশন আপনি কমাইতে পারবেন, তারপরে এখান থেকে আপনি বিভিন্ন যে অপশন রয়েছে এখান থেকে কাজগুলো আপনি করতে পারবেন ম্যানুয়ালি। এটা হচ্ছে ভিডিওর কালারিংটা ঠিকঠাক রাখার জন্য, ঠিক আছে। তারপরে আপনি দেখেন ডান পাশে লেখা আছে পিআইপি এর কাজ কি? পিআইপি এর কাজ হচ্ছে আপনার ভিডিওর উপরে আরেকটা আপনি ভিডিও অ্যাড করতে পারবেন, বা কোনো হচ্ছে ফটো বা টেক্সট আপনি অ্যাড করতে পারবেন। যেমন যে ভিডিওটা আমি এখানে যদি আমি অ্যাড করে দিই, দেখেন এখান থেকে ছোট্ট করে ভিডিও এখান থেকে অ্যাড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা যদি আমি পাশে যদি এখান থেকে আপনাদেরকে দেখাই, এই দেখেন ভিডিওর কিন্তু এখান থেকে দুইটা ভিডিও কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। দেখেন দুইটা ভিডিও কিন্তু এখান থেকে রানিং চলতেছে। আমি যদি ভিডিওটা উপরে নিয়ে যাই, তারপর ক্লিক করে দেখেন দুইটা ভিডিও রানিং হচ্ছে। আপনারা এইভাবে কিন্তু অ্যাড করে দিতে পারবেন। তারপরে এটার কাজকে আরেকটা নিচের দিকে দেখেন লেখা আছে প্রিকাট, এটা আমি দেখালাম না, এটা হচ্ছে দরকার নাই। তারপরে হচ্ছে এখান থেকে লেখা আছে স্পিল্ড, লেখেন স্পিল্ডের কাজ হচ্ছে আপনার ভিডিওর কোনো অংশ যদি কাটিং করার প্রয়োজন হয়, কাটছাট করার প্রয়োজন হয়, বা দুইটা অংশে ভাগ করার প্রয়োজন হয়, তাহলে আপনি এটা করতে পারবেন। স্পিল্ডে যদি ক্লিক করলাম, দেখেন ক্লিক করার সাথে সাথে দুইটা অংশে কিন্তু বিভক্ত হয়ে গেল। আমি যদি এখানে চাপ দিয়ে ধরে থাকি, দেখেন দুইটা ভাগ হয়ে গেল। প্রথম অংশ যদি আপনি ডিলিট করে দেন, ডিলিট হয়ে যাবে। তারপরে যদি এখান থেকে মাঝখানে অংশ রাখতে পারবেন আপনি, মাঝখানে আবার আপনি স্পিল্ডে ক্লিক করলে আবার এখান থেকে আপনি এটা আপনি কাটিং করে নিতে পারবেন, দুইটা অংশ ভাগ করতে পারবেন। অর্থাৎ মাঝে মাঝে কাটিং করে আপনি এটা ডিলিট করতে পারবেন, সব ধরনের অপশন পেয়ে যাবেন। তারপরে কি ব্যাকগ্রাউন্ড বা ভলিউমের কাজ কি? দেখেন এখান থেকে ভলিউমে যদি আপনি ক্লিক করেন, ভিডিওর যে ভলিউমটা অনেক সময় কমানোর প্রয়োজন হয়, অনেক সময় আপনি কমাই দিতে পারবেন, ঠিক আছে। কমাই দিলাম, তারপর অনেক সময় এটা বাড়ানোর প্রয়োজন হয়, আপনি বাড়াই দিতে পারবেন। এভাবে এটা কিন্তু ভলিউমের কাজ। তারপরে আরেকটা ইসের কাজ, আরেকটা যদি আমি এখানে ক্লিক করি, ব্যাকগ্রাউন্ড যদি আপনি ক্লিক করেন, দেখেন ব্যাকগ্রাউন্ড যদি ভিডিওর যদি আমি একটু ছোট করে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। দেখেন একটু ভিডিওটা আমি একটু চাপ দিয়ে দুই আঙ্গুলে ধরে ছোট করে দিলাম, তারপরে ব্যাকগ্রাউন্ডটা লাল করে দিলাম বা হলুদ করে দিলাম, দেখেন কীরকম হয়ে যাচ্ছে। তারপর টিক মার্কে ক্লিক করলাম, তারপরে দেখেন এখান থেকে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারবেন ভিডিওর। তারপরে একটা কি স্পিড, আপনি ভিডিওর স্পিড অনেক সময় স্লো মোশন করে দেওয়ার প্রয়োজন হয়। আপনি যদি স্লো করে দেন, দেখেন একবার কমাই দেন, ভিডিওটা কীরকম ধরনের হয়ে যাচ্ছে, দেখেন একবার স্লো হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যদি আপনি বাড়িয়ে দেন, দেখেন কীভাবে কিন্তু এটা ওপেন হবে, দেখেন কীভাবে কত দ্রুত কিন্তু এটা ওপেন হয়ে যাচ্ছে, কথাগুলো অ্যাড হয়ে যাচ্ছে। এটা কিন্তু ভিডিও আপনি স্পিড কম বেশি করে আপনি এটা করতে পারবেন, স্লো মোশন বা আপনি অনেকটা ফাস্ট করে দিতে পারবেন। তারপরে এখান থেকে কি অ্যানিমেশনের কাজ কি? অ্যানিমেশনে যদি আপনি ক্লিক করেন, দেখেন এখান থেকে আমি যদি দিয়ে দিই, ভিডিওটা কিভাবে আপনার ওপেন হবে, দেখেন দেখতে পাচ্ছেন। তারপরে অন্য যদি অ্যানিমেশন দিয়ে আমি এখান থেকে দেখেন কিভাবে ওপেন হয়ে যাচ্ছে। এটা কিন্তু অ্যানিমেশনের কাজ, এটা আপনারা অ্যানিমেশন দিয়ে দিতে পারবেন। তারপরে ক্রপ, আপনারা ভিডিওটা কিন্তু আপনাদের মতো করে আপনারা কাটিং করে নিতে পারবেন। দেখেন এভাবে কিন্তু কাটিং করতে পারবেন, কোন রেশিওতে সাজাতে যাচ্ছেন এখান থেকে কাটিং করে নিতে পারবেন। তারপরে এখান থেকে কি আপনি আরও অপশন রয়েছে, কাট আউটে ক্লিক করলে আপনার ভিডিওর যে পেছনের যে ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি আপনি কাটিং করতে পারবেন। দেখেন এখান থেকে কাট আউটে যদি ক্লিক করেন, একটু প্রসেসিং নেবে, দেখতে পাচ্ছেন কীভাবে কিন্তু ভিডিওর পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কাটিং হয়ে যাবে, মানে পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়, আপনার কিন্তু শুধুমাত্র ফেসটা থাকবে। এখান থেকে কিন্তু এই অপশন আপনি কাজ করতে পারবেন। তো আমি টিক করে দিলাম, এখান থেকে এটা আমি করবো না। তারপরে এখান থেকে আপনি আরও অপশন রয়েছে ভিডিওর ভয়েস ইফেক্ট, যেটা ভয়েস ইফেক্ট যদি আপনি ক্লিক করেন, আপনি ছোটো বাচ্চাদের মতো আপনার ভয়েসটা করতে পারবেন, বড় মানুষের মতো ভয়েস করতে পারবেন, ফিমেলদের মতো করতে পারবেন, বয়স্কদের মতো করতে পারবেন। এখান থেকে ভয়েস, এখান থেকে এডিটিং আপনি করতে পারবেন। দেখেন এক একটা ইয়ার মতো করে আপনার ভয়েসে এক এক রকম করে আপনি ইফেক্ট দিতে পারবেন, ঠিক আছে। তারপর এখান থেকে রোটেট, আপনি যদি ভিডিওতে রোটেটে ক্লিক করেন, দেখেন এখান থেকে আপনি উল্টা পাল্টা করতে পারবেন, এখান থেকে সাজাইতে পারবেন। তারপর এখানে টিক মার্কে আমি ক্লিক করে দিলাম, ভিডিওটা তারপর অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। তারপর রিভার্সে যদি আপনি ক্লিক করেন, ভিডিওটা উল্টা দিক থেকে এটা ওপেন হয়ে যাবে, দেখেন উল্টা দিক থেকে ওপেন হবে। তো এটা আমি এখন করে দেখাচ্ছি না। তো এই অপশনগুলো মূলত বেসিক কাজ। আপনি যদি এগুলো যদি আপনি এক দুইটা ভিডিও যদি এভাবে দেখে দেখে এডিট করেন, তাহলে খুব সহজে কিন্তু আপনি যেটা করতে পারবেন, আপনি প্রফেশনাল একজন এডিটর হয়ে যেতে পারবেন। অর্থাৎ ইনশট অ্যাপ দিয়ে আপনি সকল ধরনের এডিটিং আপনি করতে পারবেন, আদার্স কোনো অ্যাপসের প্রয়োজন হবে না। সব কিছু যখন ঠিকঠাক হয়ে যাবে, আপনি উপরের দিকে যদি আপনি এক্সপোর্টে ক্লিক করেন, এক্সপোর্টে ক্লিক করার পরে এখান থেকে আপনি যদি ক্লিক করেন, এটা কিন্তু সেভ হয়ে যাবে। অর্থাৎ এভাবে খুব সহজে আপনি যেটা করতে পারবেন, যে কোনো ভিডিও এডিট করতে পারবেন, সব ধরনের অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং অন্যরা যেন দেখে উপকৃত হতে পারে যেন অবশ্যই আপনার টাইমলাইনে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে রাখবেন। ধন্যবাদ।